বছর এই শিক্ষা পেলি যে নিজের সাথে এই অন্যায়ের প্রতিবাদ করার সাহসটুকু জোটেনি তোর? চাচির কথা শুনে হঠাৎই তার বুকে আছড়ে পড়ে কান্না শুরু করে দিই আমি। বিলাপ করে বলতে থাকি, ভাগ্যবতীদের কপাল কেমন হয় চাচি। দেখো আমার পোড়া কপালে বিয়ের হলুদ না যেতেই তালাক লেখা ছিল। এই সমাজ এখন আমাকে শকুনের চোখে দেখবে। এই বোঝা আমি কেমনে সহ্য করব চাচি? এই মুখ নিয়ে আমি কেমনে বাহির হব? চাচি শুধু একটা কথাই বলেছিল, মাথা উঁচু করে বাঁচো, নিজের সাথে কখনো অন্যায় করো না। চাচির সেই কথাগুলোই যেন আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সেদিনের পর থেকে বাড়িতে কেউ আমাকে বোঝা মনে করেনি, বরং সবাই এক অদ্ভুত জেদে আমাকে ঘিরে দাঁড়িয়ে রইল নিরাপদ আশ্রয় হিসেবে। কিন্তু সমাজের মানুষের কটুকতা থেমে থাকেনি। এর মধ্যে বাবা একদিন আমাকে ডেকে বললেন, মরিয়ম, মানুষ কি বলল সেটা নিয়ে ভাবিস না মা, তুই আবার পড়াশোনা শুরু কর। তোর জীবন এখানেই শেষ নয়, বরং শুরু। চাচা পাশ থেকে বলল, যে অন্যায় শিকার একদিন তুই হয়েছিস, সেই অন্যায়ের জবাব তুই কাজ দিয়ে দিবি। সেই দিনের পর থেকে আমার ভেতরে নতুন শক্তি জন্ম নিল। অদম্য অধ্যাবসায়ে নিজেকে গুছিয়ে নিলাম। কিন্তু গ্রামের মানুষের ফিস ফিস থামেনি। রাস্তা দিয়ে হাঁটলে কেউ কেউ আর চোখে তাকাতো, কেউ চাপা গলায় বলতো, এই যে দেখো নষ্টা বেটি, বিয়ে 3 মাসও টিকেনি। তাদের কথা শুনে প্রথম প্রথম খুব কষ্ট হতো, কিন্তু চাচির কথা মনে পড়লে আর কষ্ট লাগতো না। আমি আবার কলেজে ভর্তি হলাম। রাত জেগে পড়াশোনা করতাম। কখনো চোখের পানি বইতো বইয়ের উপর, কিন্তু হাত থামাতাম না। এন্টার পাশ করার পর আইন নিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। অনেকে ব্যঙ্গ করে বলতো, তাহলে কি মেয়ে আবার উকিল হতে চায়? তাদের কথা উত্তরে আমি শুধু মনে মনে বলেছি, হ্যাঁ হব, কারণ অন্যায়টা আমি নিজের জীবনে দেখেছি। কয়েক বছর কেটে যায়। অবশেষে একদিন আমি কোর্টের বারান্দায় দাঁড়িয়ে উপলব্ধি করতে পারলাম, মরিয়ম মেয়েটা আর সেই অসহায় মেয়েটা নেই। আমি এখন একজন আইনজীবী। একদিন কোর্টে বসে ফাইল দেখছিলাম, হঠাৎই আমার সহকারী এসে বলল, ম্যাডাম, একটি পারিবারিক মামলা এসেছে, তালাকের ব্যাপার, আপনার কাছে দিতে বলেছে। আমি মাথা নেড়ে বললাম,